আপনি যদি শত্রু দ্বারা অত্যাচারিত হয়ে থাকেন বা শত্রু দ্বারা আপনি আতঙ্কে থেকে থাকেন, শত্রুকে যদি দমন করতে চান, তো হয়তো বা দেখা গেছে আমার থাম্বনেল দেখে বা টাইটেল দেখে আপনার প্রয়োজন অনুসারে ভিডিওটা ক্লিক করছেন, দেখতেছেন শত্রু নিধন করার উদ্দেশ্য নিয়ে। আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু ভিডিওটা ক্লিক করছেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন শত্রুকে কিভাবে নিধন করা যায় অল্প সময়ের মধ্যে। এবং স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা একটা বান মারার নকশা। তো এই নকশাটার মাধ্যমে শুধুমাত্র নাম দিয়ে দেশ থেকে বিদেশ থেকে দূর থেকেই এবং কাছে থেকে যে কোনো জায়গা থেকে শত্রুকে বান মারতে পারবেন, তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। তো যারা অনেকে বান মারার সহজ উপায় খুঁজেন, ফোন দিয়ে বলেন যে ভাই বান মারা কিছু সহজ নিয়ম দিয়ে দিবেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো স্পেশালি ভাবে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নিয়মটা বলে দেবো। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন বুঝতে পারবেন না, কারণ এখানে একটা নিয়ম বাদ পড়ে গেলে কাজ হবে না, বরং আরো উল্টা আপনার ক্ষতি হবে, কারণ এগুলো কুফুরি জিনিস। আসলে কবিরাজের বিষয়ে জিনিসগুলো আপনার হয়তো ভিডিও দেখে দেখে কিছু জিনিস ধারণা হয়ে থাকতে পারে। আমি আপনাদেরকে যে জিনিসটা দিতেছি, এটা একদম প্রাচীন কালের একটা বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে যদি কাজ করেন, শত্রু শরীরে ডাইরেক্ট রক্তের সাথে এই বিদ্যাটা মিশে যাবে। শত্রু যত বড় পালোয়ান হোক, তার শরীরে যত বড় শরীর বন্ধের তাবিজই থাকুক না কেন, সে টিকতে পারবে না মাঠে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সুন্দর করে মোমবাতি আগরবাতি জ্বালায় একটা আসনে বসতে হবে। তো কাজটা করবেন কোন সময়? শনিবার অথবা মঙ্গলবারের দিন ঠিক রাত্রে 11টার পর থেকে আপনারা এই আসনে বসতে পারবেন। 11টা থেকে রাত্রে 3টার মধ্যে আপনাদের এই কাজটা সারতে হবে। তো কাজটা করার জন্য বেশ কিছু সরঞ্জাম দরকার আছে। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, নকশাটা ভালো করে লক্ষ্য করে নেবেন। এই নকশাটা কিন্তু আপনাকে অঙ্কন করতে হবে, এবং কাজটা করার পূর্বে অবশ্যই শত্রুর নামটা এবং শত্রুর বাবার নামটা ম্যানেজ করে নেবেন। উপরে দেখেন নাম লেখা আছে, এবং নিচে দেখ বাবার নাম যেখানে, ওইখানে সবার নিচে আপনারা বাবার নামটা বসায় দিবেন। মেয়ে হলে মায়ের নামটা বসায় দিবেন, ব্যাস এতটুকু। তো এটা অঙ্কন করবেন কি দিয়ে? এটার যে কালি, তো আমাদের যে শাস্ত্রে বা কিতাবে লেখা আছে যে এই বিদ্যাটি অঙ্কন করিবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কামসিঁদুর ব্যবহার করিতে হইবে। ঠিক আছে, কামসিঁদুর ব্যবহার করবেন। এবং দ্বিতীয়ত যে জিনিসটা আপনার লাগবে, আপনি যদি ছেলে হয়ে থাকেন, তবুও দেখা গেছে আপনার ভিতর থেকে আপনি বীর্য কিছু নাপাকি জিনিস আপনাকে এর সাথে অ্যাড করতে হবে। যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার মাসিকের রক্ত বা বীর্য, ছেলে হয়ে থাকলেও আপনার বীর্য, আপনি এই নকশাটা যে কালি কামসিঁদুরের সাথে মিশ্রিত করে এই নকশাটাকে অঙ্কন করবেন। এবং বাজার থেকে পচা শুটকি কিনে আনবেন। অবশ্যই পচা শুটকি কিনে আনবেন, কারণ এই বিদ্যাটা পচা শুটকির মাধ্যমে বিদ্যা। কারণ এই পচা শুটকির মাধ্যমে যখন আপনি এই জিনিসটা প্রয়োগ করবেন, শত্রু বলতে আপনার সর্বোচ্চ আপনার আধা ঘন্টা পর থেকে এটার অ্যাকশনটা শুরু হয়ে যাবে। এটা এতটাই পাওয়ারফুল একটা বিদ্যা। আমি আপনাদেরকে দিলাম শুধুমাত্র যাতে করে আপনারা উপকৃত হইতে পারেন, এই উদ্দেশ্যে, কোনো ব্যবসার উদ্দেশ্যে না। তারপর যারা একেবারে অপারক, কাজ করতে পারে না, তারা যোগাযোগ করবে, আমি নিজের দায়িত্ব নিয়ে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর তাই বলে আমার কাছে যোগাযোগ করতে হবে এমনটা না, আপনারা যেখানে খুশি সেখানে করতে পারেন। এই বিদ্যা অন্য কাউকে দিয়েও করে নিতে পারেন, শুধুমাত্র আমাকে ফোন দিয়ে অনুমতি নিয়ে নেবেন। এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ইমো নাম্বার দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই নকশাটাকে, যে সময়টা বললাম, ওই নির্ধারিত সময়ের মধ্যে বসে নকশাটাকে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? কার উপরে অঙ্কন করবেন? এই নকশাটাকে অবশ্যই সাদা একটা কাপড়ের মধ্যে অঙ্কন করবেন। সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করে শত্রুর নামটা লিখবেন, নিচে লিখবে শত্রু বাবার নামটা লিখে, তারপর পচা যে শুটকি থাকবে, এই পচা শুটকির মধ্যে আপনারা কি করবেন, এই কাপড়টা সুন্দর করে পেঁচায় দিবেন। পেঁচায় দেওয়ার পরে আপনারা দেখবেন যে বড় বড় সুচ পাওয়া যায়, যেটা জুতা সেলাই করে বা অন্য ধরনের বস্তা সেলাই করা হয়। এই ধরনের সুচ দ্বারা এই শুটকিটার সাথে এই কাপড়টা সেলাই করে দিবেন। শক্ত সুতা দ্বারা সেলাই করে দিবেন। সেলাই করে দিয়ে এই পচা শুটকি সহ এবং কি ওই নকশাটা সহ আপনারা কি করবেন, একটা কবরস্থানের মধ্যে গিয়ে, কবরের ঠিক, বিশেষ করে যদি পারেন জোড়া কবরের মাঝখানে পুঁততে, সেটা আপনাদের অনেক ভালো। আর যদি না পারেন, সেক্ষেত্রে একটা পুরাতন ছেলের কবর হোক বা মেয়ের কবর হোক, ঠিক পায়ের কাছে এটাকে পুঁতে দিয়ে চলে আসবেন। খেলা দেখতে পারবেন 24 ঘন্টার মধ্যে। আমার মুখে বলবো না যে আসলে কি হবে, নিজের ফলাফল নিজেই দেখে নিতে পারবেন। এটা আমি 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্ট্যাম্পের মধ্যে সই দিয়ে আমি বলতে পারি যে দুনিয়া উল্টে দিতে পারি, এই কাজ মিস হবে না। 100% গ্যারান্টি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকে যদি অবশ্যই লাইক করবেন। ভিডিওটা অনুমতির জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।